আমি একটা ছোট্ট সূরা, সূরা কাউসার, এখানে যে রহস্য লুকিয়েছে সেটা একটু লক্ষ্য করেন। সূরা কাউসারে আপনারা দেখবেন শব্দ রয়েছে 10টি। এই সূরাটা শুরু হয়েছে আলিফ এবং হামজা দিয়ে, এবং এই সূরায় আলিফ এবং হামজা এসেছে 10 বার। এই সূরার প্রত্যেকটা আয়াতে বর্ণ রয়েছে 10টি করে। ফোঁটা বা নোক্তা এইটা ছাড়াও বর্ণ এসেছে এই সূরায় 10টি। ইউনিক বর্ণ, অর্থাৎ একবার করে এসেছে এরকম বর্ণ আছে এই সূরাটার মধ্যে 10টি। এবং আপনারা একটা আশ্চর্যজনক মিল পাবেন, এই সূরাটার প্রতিটা আয়াত শেষ হয়েছে র দিয়ে। দেখবেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। দেখবেন প্রতিটা আয়াত শেষ হয়েছে র দিয়ে। র আরবির কততম বর্ণ? 10তম বর্ণ। এবং পবিত্র কোরআনের র বর্ণ বা হরফ দিয়ে সূরা শেষ হয়েছে এরকম সূরা হয়েছে 10টি, এবং সূরা কাউসার হচ্ছে তার 10তম সূরা। চিন্তা করেন, এই ছোট্ট একটা সূরা, 3টা মাত্র আয়াত, কিন্তু আল্লাহ তাআলা কত কিছু এর মধ্যে রাখছে। 10-এর একটা অসাধারণ মিল আমরা পাচ্ছি না? পাচ্ছি। তার মানে আপনি চাইলেই বানাতে পারবেন তা না। এটা তো একটা জাস্ট সংখ্যাতাত্ত্বিক একটা আমি মিল দেখালাম। আপনি যদি এখানে মেডিকেল সায়েন্স দিয়ে মিলাতে চান সেখানে মিলবে, আপনি যদি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট হন সেটা দিয়ে মিলাতে পারবেন। কথায় আপনি যেই ক্যাটাগরির মানুষই হন, পবিত্র কোরআনে যে কোনো কিছু নিয়ে যে আপনি আপনার অ্যাসপেক্ট থেকে অ্যানালাইসিস করেন, দেখবেন যে আপনি নতুন কিছু উদ্ভাবন করতে পারছেন ইনশাল্লাহ। এটা যে আল্লাহ তাআলারই সৃষ্টি, এইখানে বিন্দু মাত্র কোনো সংশয় নাই, বিন্দু মাত্র সংশয় নাই। আল্লাহ তাআলা সত্য, আল্লাহর পবিত্র কোরআন সত্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সত্য। তো পবিত্র কোরআনে 42 নম্বর একটা সূরা এবং 50 নম্বর সূরা, সূরার নাম সূরা, এবং 50 নম্বর সূরা সূরা কফ। এই সূরা দুইটা শুরু হয়েছে কফ যে হরফ এটা দিয়ে। তো ইন্টারেস্টিং বিষয়, এই দুই সূরায় কফ যে বর্ণটা এটা এসেছে 57 বার করে। দুই সূরা আপনি গুনে গুনে দেখবেন 57 বার করে এসেছে। এবং পবিত্র কোরআনে মাত্র 2টা সূরা এসেছে যেটা কিনা কফ বর্ণটা দিয়ে শুরু হয়েছে। সূরা 42 নম্বর সূরা এবং সূরা কফ 50 নম্বর সূরা। এই 2টা সূরা দেখবেন শুরু হয়েছে কফ বর্ণটা দিয়ে, হরফটা দিয়ে, এবং 2টা সূরার মধ্যে আছে 57 বার করে। আল্লাহ তাআলা অসাধারণ মিল। আর একটু সামনে আগাই, আপনারা নিশ্চয়ই জানেন যে পিঁপড়া দিয়ে একটা সূরা এসেছে। সূরাটার নাম হচ্ছে নামল, 27 নম্বর সূরা। এই সূরাটা দেখবেন শুরু হয়েছে ত সিন, এটা দিয়ে শুরু হয়েছে। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সূরাতে যদি আপনি গুনেন যে ত কতবার এসেছে, সিন কতবার এসেছে, আপনি দেখতে পাবেন ত এসেছে 27 বার এবং সিন এসেছে 93 বার। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে এই 27 এবং যে 93 এটার মাহাত্ম্য বা কি? 27 হচ্ছে, আপনি দেখবেন নামল সূরাটার নাম্বার পজিশন 27 নম্বর সূরা, এবং এই সূরায় আয়াতও রয়েছে 93টি। আল্লাহ তাআলার কি অসাধারণ মিল। আর একটু সামনে যাই, গালফ অফ আলাস্কা, এটা একটা জায়গা, 2 সমুদ্র মিলিত হয়েছে যেখানে। তো এটা বিজ্ঞানীরা কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে। তো পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন যে আমি 2 সমুদ্রকে মিলিত করেছি, তাদের মধ্যে রয়েছে অন্তরাল, কিন্তু তারা একত্রে মিলে যায় না, মানে একজন আরেকজনের সাথে মিশে যায় না। আবার 2 জনে বলতেছে মিলতেছে, কথার মধ্যে একটু কেমন জানো। তো গালফ অফ আলাস্কাতে যদি আপনি যান, গেলে দেখতে পাবেন ওইখানে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর 2 জনে মিলিত হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে একটা ডিভাইডেশন রয়েছে। এক জায়গার রং একরকম, আরেক জায়গার রং একরকম, এক জায়গায় দেখবেন তাপমাত্রা কম, আরেক জায়গায় দেখবেন তাপমাত্রা বেশি, অথচ 2টা সমুদ্র মনে হচ্ছে মিলে যাচ্ছে। এক জায়গায় ঘনত্ব বেশি, এক জায়গার ঘনত্ব কম। তো আপনি যখন এই জিনিসটা আপনি ওই জায়গায় যাবেন এবং কোরআনের ওই আয়াতটা মিলাবেন, তখন আপনি অবাক হবেন যে আল্লাহ তাআলা 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই গালফ অফ আলাস্কার কথাই হয়তোবা ওই আয়াতটার মধ্যে নাজিল করেছিলেন, যে 2 সমুদ্র মিলিত হয় কিন্তু পরস্পরের সাথে একত্রে মিশে যায় না পুরোপুরি। কি অসাধারণ মিল, আপনি চিন্তা করেন। আপনারা জানেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায়, কোরআন যদি কেউ একই রকম একটা সূরাকেও নাজিল করে দেখাতে পারে, চ্যালেঞ্জ করে দিয়েছে, শুধু মানুষের জন্য না, বলতেছে তোমরা যদি জিন জাতি এবং মানুষ জাতি সবাই মিলে যদি এরকম একটা সূরা যদি বানাতে পারো, বানিয়ে দেখাও। এরপর আরেক জায়গায় বলতেছে ছোট্ট একটা সূরা শুধু বানিয়ে দেখাও, একটা ছোট্ট সূরা। তো একটা ছোট্ট সূরা, সবচেয়ে ছোট্ট সূরা কোনটা? সূরা কাউসার, 3টা মাত্র আয়াত রয়েছে। তা যে কোনো 3টা লাইনতেও একটা কবি বা একটা সাহিত্যিক বানাতেই পারে, বানালে তো হয়ে গেল, হবে না।